আপনারাও কি বাসায় এমন মজাদার পাস্তা রান্না করে খেতে চান? তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা পুরো দেখে বাসায় রান্না করুন, তাহলেই পেয়ে যাবেন এমন মজাদার পাস্তা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে আসলাম সন্ধ্যার একটা মজাদার এবং পুষ্টিকর একটা স্ন্যাক্স, সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। আম্মু কি বলো? কে ডাকে? আয়ন কেন ডাকে? আয়ন কি ইয়ামি ইয়ামি হোয়াইট সস পাস্তা খাবে? ওকে, তাহলে চলো রান্না করি। হোয়াইট সস পাস্তা রান্না করতে আমার লাগছে গোলমরিচ, চিনি, আটা, রসুন, চিলি ফ্লেক্স, গরম দুধ এবং মাস্ট বি ম্যাকারনি পাস্তা। তো এখন আমি প্রথমে চুলায় গরম পানি দিয়ে দিয়েছি, পানিতে একটু তেল এবং হালকা লবণ দিয়ে দিয়েছি এবং চুলা অলরেডি আমি ধরিয়ে দিয়েছি। এই পানি বলক উঠলে আমি পাস্তাটা দিয়ে পাস্তাটা ভালোভাবে সেদ্ধ করে নেব। আয়ন কি পড়তে বসেছিল? বসতেছি। তোমার বই কোথায়? দাও, তোমার বই দিব, পড়তে বসবে? ওকে, থ্যাংক ইউ। বই নিয়ে ওখানে চলে গেছো কেন? তুমি কি ওখানে পড়তে বসবে? তাহলে নামো, নেমে পড়তে বসো। আমি একটু রান্নাঘর থেকে আসছি। হ্যাঁ, এই তো আমার পানি বলক উঠে গেছে। এখন আমি এখানে পাস্তাটা ঢেলে দিব। পাস্তাটা দিয়ে দিলাম। আমরা বলক উঠে সিদ্ধ হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব। পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বাজান কি হয়েছে? তুমি আপু পড়তেছো, আপুকে ডিস্টার্ব করতেছো কেন? এখানে ব্যথা পেলে ওলে আমার বাজান। উফ, কি হইলো টাকু? চুলে প্যান বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে নিচ্ছি আমার প্রয়োজন মতো। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি রসুনটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসুনটা বাদামি রঙের হয়ে আসছে। এখন আমি আটা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ। দুধ দিয়ে দিলাম আটার মধ্যে। আমি 200 গ্রাম পাস্তা নিয়েছি, এই জন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি। আমি অল্প অল্প করে দুধটা মিশিয়ে ফেলব, পরে ক্রিম তৈরি হলে আপনাদের সাথে দেখাচ্ছি। আমার ক্রিমটা ঘন হয়ে আসছে, এই পর্যায়ে আমি 1 থেকে 1.5 চামচ চিনি দিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। আপনারা আপনাদের টেস্টটা দেখে লবণ ইউজ করবেন। এখন দিয়ে দিব পাস্তা, সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে সার্ভ করলেই রেডি হোয়াইট সস পাস্তা। এখন আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিব। আপনারা যেরকম ঝাল খান সেই রকমভাবে সে পরিমাণ অনুযায়ী চিলি ফ্লেক্স দিন। আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। এই চিলি ফ্লেক্সটার সাথে ভালোভাবে মিশে গেলেই আমাদের পাস্তা রেডি। দেখতেই পাচ্ছেন দেখতে কত লোভনীয় এবং মজাদার লাগছে। তো আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন এবং এটা খেয়ে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন যে আপনার রেসিপিটা দেখে আমি এইভাবে হোয়াইট সস পাস্তা রান্না করেছিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চলুন আজকে খেয়ে রিভিউ করা যাক। আমি আজকে রিভিউ করি। বলে বোঝাতে পারবো না, এতটা টেস্টি হয়েছে। এই জন্য একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। তুমি খাচ্ছ না কেন? নাও, হে বলো কেমন হয়েছে। এটা হচ্ছে গরম গরম খেতে হয়, গরম খেলে এটার টেস্টটা বোঝা যায়, ঠান্ডা হয়ে গেলে এর টেস্টটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা রান্না করেই সাথে সাথে সার্ভ করে নিয়ে এসেছি খেতে। শুনলেন তো, আমার রিভিউয়ার বলে দিয়েছে এটা অনেক টেস্টি। সো আপনারা একবার হলে ট্রাই করবেন এবং
কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর বেশি বেশি রেসিপিস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।